নমস্কার। আমাদের বাড়িতে রাস পূর্ণিমার দিনকে খুব বড় করে পুজো করা হয়, কীর্তন হয় এবং এই পুজোর একটা গল্প আছে, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ থেকে 70 বছর আগে এই বাড়িতে পুকুর খননের সময় রাস পূর্ণিমার দিনকে একটি রাধাকৃষ্ণের যুগল মূর্তি পাওয়া যায়। প্রথমে সেই মূর্তি দিয়ে আমাদের পুজো শুরু হয়। তারপরে প্রতি বছরে আজ 70 বছর ধরে, এটা 71 বছরের পুজো। এই 71 বছর পর্যন্ত রাধাকৃষ্ণের পুজো হয়ে চলেছে। রাধাকৃষ্ণকে এখানে 3 ভাগে নৈবেদ্য প্রদান করা হয়। তার সাথে খিচুড়ি, 7 রকমের ভাজা, চাটনি, পায়েস, মিষ্টান্ন সমস্ত প্রদান করা হয়। বাবাকে, ভগবানকে ভোগ বিতরণ করা হয় এবং তার সাথে সিন্নি প্রদান করা হয় রাস পূর্ণিমার দিনকে। এবং প্রতি পূর্ণিমাতেই এই রাধাকৃষ্ণকে সিন্নি প্রদান করা হয়, নারায়ণের পূজা করা হয়। আমাদের বাড়িতে এই প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ অত্যন্ত জাগ্রত। আপনারা আপনাদের মনোবাঞ্ছা জানালে পূরণ হতে বাধ্য। কাউকে কিন্তু উনি খালি হাতে ফেরান না। এই দিন বড় উৎসব হয়, সবাইকে ভোগ বিতরণ করা হয়। আজ এবারেরও মেনুর মধ্যে ছিল খিচুড়ি, বাসন্তী পোলাও, তার সাথে আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা এবং পায়েস। প্রতি বছরে এই মেনুটাই রাখা হয়। বহু লোকজন আসে। আমি ওই খাবার দিকেরটা অংশটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু পুজোর মধ্যে ছিলাম। ঠাকুরমশাই অত্যন্ত ভক্তি সহকারে এরকমভাবে নেচে গান গেয়ে পুজো করলেন। পুরো পুজোটা অত্যন্ত আনন্দের সাথে ভক্তি সহকারে শেষ হলো। এবার হচ্ছে যে যজ্ঞের আয়োজন করা হলো। যজ্ঞ করতে বসেছে আমার হাজবেন্ড। যাই হোক, যজ্ঞের পালা এইরকমভাবে সম্পন্ন হলো। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক করবার অনুরোধ রইল। কমেন্ট সেকশানে রাধে রাধে অথবা রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। কেমন লাগলো আমাকে জানাবেন কিন্তু। পুকুর খননের সময় যে রাধাকৃষ্ণের মূর্তি পাওয়া গিয়েছিল, সেই রাধাকৃষ্ণ কিন্তু অষ্টধাতুর ছোট রাধাকৃষ্ণ ছিল। ওই পরবর্তীকালে বছর 15 আগে আমার শ্বশুর মশাই এই রাধাকৃষ্ণ তৈরি করেন পাথরের যুগল মূর্তি।